হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের একটি দারুণ রেসিপি। এই পুরিটা কিন্তু রাজস্থানের দিকে এই শীতকালে খুবই বানানো হয়ে থাকে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো ঝটপট করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। এটা বানাতে আমার লাগছে একদম ফ্রেশ ফ্রেশ বেতো শাক, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি। আর এই শীতকালেই এটা তোমরা পেয়ে যাবে, এখনই পেয়ে যাবে। আর এই তাজা তাজা বেতো শাক দিয়ে তোমরা এই দারুণ পুরিটা বানাতে পারবে, খেতে খুবই সুস্বাদু হয়। তো সবার প্রথমে শাকটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। শাকের মধ্যে মাটি ময়লা এগুলো থাকে, তাই ভালো করে ছাড়িয়ে আমি কুচিয়ে কেটে নেব। শাকটা কাটা হয়ে গেছে, এই ঝুড়ির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি একটা পরিষ্কার বোল নিয়ে নেব, আর এটাতে আমি 250 গ্রামের মতো আটা নিয়ে নিচ্ছি। এবারে আমার মশলাদানি থেকে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। আমি দেব হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ, একটু মিষ্টি, কালো জিরে, ভাজা জিরে গুঁড়ো, আর 2 চামচের মতো তেল দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নেব। এরপর বেতো শাকটা দিয়ে দেব। মোটামুটি তোমরা যে বাটিতে আটা নিচ্ছ ততটাই ভর্তি করে তোমরা বেতো শাকটা দেবে। এরপর আটার সাথে কিন্তু একদম ডলে ডলে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। বেতো শাকটা আগে জল দেওয়ার আগে আটার সাথে এইভাবে মষ্টে মষ্টে কিন্তু মেখে নিতে হবে। দেখো, এইভাবে কিন্তু আমি আটার সাথে একদম ডলে ডলে মেখে নিয়েছি। এবার এটার মধ্যে জল দিয়ে আটাটা মেখে নেব। প্রথমেই বেশি জল ঢালবে না, অল্প অল্প করে জল দিয়েই এটাকে মেখে নিতে হবে। দেখো, আটাটা মেখে নিয়ে কিন্তু আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আবারও 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব, তাহলে হাতে অতটা জড়াবে না, খুব ভালোভাবে কিন্তু সফট ডো তৈরি হবে। এই আটাটাকে কিন্তু 10 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পরে কিন্তু আমি এই লেচিটা কেটে নিচ্ছি। লুচির মতোই ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নিচ্ছি। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নিতে হবে। মোটামুটি 250 গ্রাম আটা থেকে 10টা মতো পুরি তৈরি হয়ে যাবে। ভালো করে এগুলোকে মুছে নেব, যাতে এগুলোতে একদম জল না থাকে। এরপর বোর্ডটাতে একটু তেল মাখিয়ে নিয়ে সমস্ত পুরি কিন্তু আমি বেলে নেব। এইভাবে হালকা হাতে সবকটা পুরি কিন্তু আমি বেলে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি তেল ঢেলে দেব, একটু বেশি করে তেল ঢেলে দেব। আর তেলটা মোটামুটি গরম হয়ে গেলেই কিন্তু পুরিগুলো ছেড়ে দেব। পুরিগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে এরকম চেপে চেপে দিলেই কিন্তু একদম ফুলে উঠবে। এইভাবে সমস্ত পুরিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। বথুয়া পুরি বা বেতো শাকের পুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এবার গোপালের জন্য একটু প্লেটটা রেডি করে নিচ্ছি। প্রথমেই প্লেটে 4টে পুরি দিয়ে দেব আমি। এরপর এর সাথে আমি বাড়িতে বানিয়েছিলাম ফুলকপির রোস্ট, এটা খুব ভালো খেতে লাগে। আর দিয়ে দেব একটু করে স্যালাড। তো আজকে আমার প্লেটিং রেডি। এবার গোপালকে ভোগ লাগিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে নিও। আজ এ পর্যন্তই, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।